হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 26 নম্বর ব্লকে সবাইকে স্বাগতম। তো আজকে টপিকটা হচ্ছে আমরা একটা মাহফিল করতেছি, আপনারা সবাই জানেন। তো তার জন্য কিছু বাঁশ দরকার, তার জন্য আমরা এলাকায় বাঁশ কালেকশনের জন্য নামছি। তো সবাই ভিডিওতে দেখতে থাকেন কি করি আমরা, কেমনে বাঁশ কাটি। এই যে সবাই বাঁশ কাটার জন্য প্রস্তুত। তো গাইস কোবাইতেছে আমরা একটা বাঁশ বাই করছি মাত্র, কেবল 2টা বাঁশ কাটলাম আর এই ছাড়া পোশাকের এই লেগে শাবল নিয়েছে 700। এখন আমরা সবাই বাঁশ সব খুঁজতেছি, বাঁশ সব পাইতেছি না। তারপর দেখেন ছেলেটা অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করে বাঁশটা কাটতে পারতেছে না। হয়তো ছেলেটার এনার্জির অভাব, ঠিক আছে। আরে ভাই মজা করলাম, কোনো এনার্জি অভাব না, ওইটা অনেক ভিতরে বাঁশ, যার কারণে রাশিদুল মামু কাটতে পারতেছে না, অনেক সমস্যা হইতেছে, মাঝে মাঝে ভেজাল হয়, যার কারণে এখন শাবল দিয়ে মারতেছে। সবাই ব্লগটি কন্টিনিউ করেন, আরও ভালো ভালো কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। প্রথমত বাঁশটা কাটতে অনেক সমস্যা হইতেছে, যার কারণে এইরকম হইতেছে, আমাদের অনেক দেরি হয়েছে। এই বাঁশটা কাটতে নেমনে আপনার 20 মিনিট লাগছে, ঠিক আছে। এমনিতে বাঁশ কাটতে কোনো সমস্যা হয় না, মানুষ অনেক বেশি আছে। তো গায়েস 4 জনে রেডি, দেখি একটা বাঁশ কদ্দুর বাড়াই নাকি। অবশেষে বাঁশটা বের করে আমরা অন্য জায়গায় আসছি। এই যে আনিস ভাইয়া বাঁশ ছাড়তেছে, ছাটার কাজ করতেছে। তো মোটামুটি আমরা পোলাপান 20-15 জন ছিলাম। এই স্যারটা কাম করতেছে, বিয়ের বয়স স্যারটা দেখে হয়ে যায় কিন্তু। তো গাইস আমরা এখন কাজ শেষে বিরতি দিছি, এই যে হোটেলে ঢুকছি, সবাই খাইতে আইছি, বাবু পানি খেলো হালকা। এই যে কি কি খাই আপনারা সবাই দেখতে পারবেন, ঠিক আছে। তো গাইস সবাইকে লাড্ডু দেওয়া হয়েছে, এই যে লাড্ডু, এই যে রে খা কি করে খালি খা, সারাদিন কাজ করে আর কি ক্লান্ত শরীর। আমার দেন না খেয়ে, আমার দেয় না। তো গাইস আমার দেয় নাই, আমার মনে হয় দিব না, আমি সবার লাস্টেই খাই। তারপর গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাঁশ কাটার কাজে লেগে গেলাম। উপরে হৃদয়কে উঠাইয়া দিছি, বাঁশটা বের করতে পারতেছি না, যার কারণে ওরে উঠাইয়া দিছি। নিচে আমরা সবাই আছি দাঁড়িয়ে। তো অনেক সমস্যা হইতেছে, বাঁশ কাটতে ঝামেলা আছে ভাই, শুধু বাঁশ কাটলে যে হয় এমন কিছু না। তারপর গাইস আমরা রাত্রে আসলাম আমাদের রৌমারী থানায়। রৌমারীতে বাজারে হালিম খাইতে আসছি আমরা সবাই 17 জনে এক অটোতে চড়ে আসছি, আর কোনো গাড়ি নেই, ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে যাব ঘুরতে। আমাদের রৌমারী তুরাউটে অনেক একটা জায়গা আছে, সেই একটা সুন্দর জায়গা, তো গেলেই আপনারা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো সবাই ব্লগটি কন্টিনিউ করেন। তো গাইস এইটাই সেই জায়গা যেটা কথা আপনাদের বলছিলাম, এটা অনেক একটা সুন্দর জায়গা, বিশেষ করে রাত্রে লাইটিং সিস্টেমটা অনেক ভালো। আপনারা যারা রৌমারীর ভিতরে আছেন এখন আসেন নাই, সবাই এসে দেখে যাবেন। তুরাউটের সাথে তুরাউট দিয়ে আসতে হয় আর কি। তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যারা তুরাউটে ঘুরতে আসেন নাই, ঘুরতে আসবেন, বিশেষ করে রাত্রে আসবেন, অনেক ভিউটা ভালো হবে। ভিতরে দেখেন অনেক সুন্দর একটা জায়গা ভাই, ঝর্ণা সিস্টেম করা আছে, কাকাকে পিক তুলে দিলাম কিছু। তো আজকের ব্লগটি এই জায়গায় এন্ড করছি, সবাই ভালো থাকেন, টাটা বাই বাই।